ডাবলি ডাবলির কিচ্ছা বলবো। ডাবলির পার্টি নাকি আলোকিত পার্টি, লুমিনাস। নাম বললাম না, নাম বললে আবার ওর ওস্তাদে গাইলেই নেই। ওস্তাদে এত দেশ বিদেশ ঘুরছে, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জার্মানি, বাদ হয় নাই কোনো কিছু। কিন্তু কয়লা ধুইলে যায় না ময়লা, ওই পুরান ঢাকার ওই স্বভাব রয়ে গেছে গাইলে। এই জন্য ডবলি বললাম, ডবলি। তা ডবলির পার্টি নাকি আলোকিত পার্টি, কয় কি যে আমরা লুমিনাস। তো লুমিনাস শুই না, আমার তো আবার একটু খটকা লাগলো, কারণ ওই রকম নাম আরাটা আছে, ইল্লুমিনাতি। লুমিনাস মানেও আলোকিত, ইল্লুমিনাতিও মানে আলোকিত। থাকে আবার ইংল্যান্ডে, পার্টি ইংল্যান্ডের। তো ইল্লুমিনাতিও এখন ইংল্যান্ডে থাকে, আগে জার্মানিতে থাকতো, বাভারিয়ার এলাকায় থাকতো। তো জার্মানিতে তো তল্পি তল্পা গুছাই দিছে হিটলারে। হিটলারও নাকি এখন রাশিয়ার একজন কয় হিটলারে বলে ইহুদি আসিল। আচ্ছা যাই হোক, জার্মানির থেকে তল্পি তল্পা গুটাই গেছে। এখন ইল্লুমিনাতির মেইন হেডকোয়ার্টার হইল ইংল্যান্ড মনে হয়। আচ্ছা, আমেরিকাতেও আছে, ডলারের উপরে যখন চোখ লাগায় রাখছে তার মানে ওখানেও আছে। তো ইংল্যান্ডেই মূল ঘাঁটি, কারণ ওখানেই তো আতেল টাতেলরা বেশি থাকে, চারটাম হাউসের আশেপাশ দিয়ে থাকবো হয়তো। তো ওই ইল্লুমিনাতির আশীর্বাদ পাইছে নাকি, ইল্লুমিনাতির মিশন অ্যাকমপ্লিশ করার জন্য বাংলাদেশের দায়িত্ব পাইতে পারে। বাংলাদেশ মানে কি, বাঙালি রিজনাল ম্যানেজার, ইল্লুমিনাতির রিজনাল ম্যানেজার ডাবলি। যাই হোক, হইতে পারে, নামে যা মনে হইতেছে। ঘটনায় তো আমি জানি না এগুলোর কিচ্ছা, আলোকিত মানুষের কিচ্ছা। এই লুমিনাসটা আলোকিত মানুষ, ইল্লুমিনাতির আলোকিত মানুষ। বাংলাদেশেও আলোকিত মানুষ খুঁজবার বাইরে ছিল প্রফেসর সাহেবের প্রেরণায়। পরে গ্রামে গঞ্জে যায়, দেখে কি আলোকিত মানুষ খুঁজলেই গ্রামের মানুষ দেখা দেয় মসজিদের হুজুর কিংবা মাদ্রাসার হুজুর হইতে লিল্লা বোর্ডিং চালায়, খায় না খায় পেটের পাথর বাইন্দে ভিক্ষা করে লিল্লা বোর্ডিং চালায়, হেরে দেয় ওই যে আলোকিত মানুষ। কয়টা ভিডিও কইরা তারপরে প্রচার করে দেখে যে না, আমাকে নেগেটিভে চলে যাইতেছে। তারপরে ওই আলোকিত মানুষের প্রজেক্ট ক্যামেরা আলারা, মানে টেলিভিশন আলারা বাদ দিছে। তো বিদেশে আলোকিত মানুষ রয়ে গেছে, ইল্লুমিনাতি তাদের মধ্যে একজন। তো ইল্লুমিনাতির গল্পটাও কওয়া উচিত, কিস্সাটা ইল্লুমিনাতির কিস্সাই মূলত বলবো। তবে কারণ ফ্রিমেশনের কিচ্ছা বলছি, আবার ইল্লুমিনাতির কিচ্ছা না বললে তো মানুষ কি মনে করবে না। তো ইল্লুমিনাতির কিচ্ছা একটু বলি। ফ্রিমেশনের কিচ্ছা বলছি ইয়েতে, ওই যে ফেরাউনের কিস্সার মধ্যে কইছি। ফেরাউনের গোষ্ঠী পিরামিড নয়া ঘরে, আর সাথে আছে হলো আইসিসের মূর্তি। আমেরিকায় বিজয়ী হয়েছে, ওখানে যায় আইসিসের মূর্তি লাগায় বসে রয়েছে, লিবার্টি কয়া। আচ্ছা যাই হোক, ফেরাউনের গোষ্ঠী থাকলে কি হইব, ইল্লুমিনাতিও কিন্তু আছি, সেটাও বলবো নি পরে। ইল্লুমিনাতির কথাই বলবো, কিন্তু তার আগে কিছু ধর্মীয় কথাবার্তা বললে নই, গল্প পরে। ধর্মীয় কথাবার্তা হইল কাবা শরীফ। কাবা শরীফ এখন কাবা হইল মুসলমানদের কিবলা। ওইটা নিয়ে গুতাগুতি করা মানে কি একেবারে মূল বিশ্বাসে আঘাত করা। কয় কি যে কাবা শরীফ এক কথা কয় যে কাবা শরীফ না, এটা ইব্রাহিমের বানাইনা না। ইব্রাহিমের বানাইনা না, তাইলে এত অ্যাকুরেট এম হইল কেমনি? ওই যে আমি একটা আগে দেখাইছিলাম যে জেরুজালেমের দিকে, মক্কার থেকে জেরুজালেম হইল বিয়ারিং 335 ডিগ্রিতে, আর কাবাও ঠিক বিয়ারিং 335 দিকে। তার মানে কি একেবারে অ্যাকুরেটলি বসাইলো কেমনে? ফেরেশতার গাইডেন্স ছিল, ইব্রাহিম বসাইছে এটা।
আর জমজম কূপেরও তো ইতিহাস আছে। জমজম কূপের ইতিহাস কাবা শরীফটাকে দেখায়নি। এই যে চান্দা দিয়ার ম্যাপে দেখাইতেছে না, এই যে মক্কা, এই যে জেরুজালেম, একটু কাইতে রয়েছে। সোজা উত্তরে গেলে হলো 360 ডিগ্রি বিয়ারিং, আর এইদিকে একটু কাইতে রয়েছে, মাপলে দেখা যাবো যে একেবারে জেরুজালেম 335 ডিগ্রি বিয়ারিংয়ে আছে। আর এই যে কাবা শরীফ দেখেন, আগেকার দিনের কাবা শরীফের একটা মাথা আছিল, যে আমাকে যেমন মসজিদে থাকে না, সামনে যে গোল জায়গাটা থাকে, সেরকম কাবারও এরকম সামনে গোল ছিল, এটার মুখ হলো এইদিকে। তো এটা এখন অবশ্য পরে ভেঙে ফেলাইছে, এখন রসুল্লাহ এসে গেছেন, কাবা আর এটাকে এইটুক আর হয় নাই, এটা করতেছিল আর ভেঙে যেতেছিল, কারণ রসুল এসে গেছে, এখন আর কাবা স্বাধীন। কাবা বলছে যে আমার রসুল এসে গেছে, আমি আর ওই জেরুজালেমের কিবরা মানি না, আমি স্বাধীনতা ঘোষণা করলাম। যাই হোক, এটাও দেখেন ঠিক 335 ডিগ্রিতে। তাহলে কাবারে ওই ওরিয়েন্টেশনে বসাইছিল কিরা? ইব্রাহিম ছাড়া বসাইব কিরা? ইব্রাহিম জ্ঞানী লোক, সে বসাইছিল, এখানে ইব্রাহিম এটা বসাইছিল। আর ইব্রাহিমের যে বই আছে জমজম কুয়া, জমজম কুয়া তো সেই ইব্রাহিমের বই বাইবেলে এর মধ্যে আছে। পইরে শুনাই, এই যে পইরে শুনাই, এই যে বাইবেল পড়ে শুনাইতেছি, এই যে এটা পড়তেছি। আলার চোখে দেই না, ঘুরে ঘুরে লেখা। আর্লি ইন দ্য নেক্সট মর্নিং আব্রাহাম গেভ হাগার, মানে হাজেরা, সাম ফুড অ্যান্ড এ লেদার ব্যাগ ফুল অফ ওয়াটার। হাজেরারে কিছু খাদ্য এবং এক মূষক পানি দিল। হি পুট দ্য চাইল্ড অন হার ব্যাগ, বাচ্চাটারে মানে ওই যে ইসমাইলরে তার পিঠের মধ্যে উঠাই দিল। আফ্রিকান মেয়েরা কিন্তু বাচ্চা পিঠে নেয়, কোলে খুব নেয় না, পিঠে কাপড় দেবেন পিঠে নেয়। অ্যান্ড সেন্টার হ্যাওয়ে, তাহলে বাড়ি থেকে খেলাই দিল। এটা এখানে লেখা, এই যে আব্রাহামের গল্প, সেই জেনেসিস, আব্রাহামের গল্প, এই জেনেসিস না হলেও আজকের থেকে 5000 বছর আগের বই। এর মধ্যে সব আব্রাহামের এই গল্প। এই যে দেখেন, বার্থ অফ আইজ্যাকের জন্ম, তারপরে আব্রাহাম প্লিডেড ফর সডমের জন্য আবেদন করলো। সন অফ, মানে পুরো আব্রাহামের গল্প জেনেসিসের মধ্যে। তো এইখানে ওই ইসমাইলের গল্পটাও আছে। তো হাগারের পিঠে উঠাই দিয়ে খেলে দিল বাড়ির থেকে। তারপরে হাগার কি করলো, যখন সে অনেক দূরে আসছে, এখানে লেখা আছে বীর সেবা আসলে গেছিল মক্কা, মনে আর পানি টানি নাই। ওর মক্কা একটা বিরান জায়গা, মানে মানুষ তার উপযুক্ত জায়গা না। জমজম কূপ হওয়ার পরে আরব দেশে হয় কি, যেখানে পানির উৎস আছে সেখানে এই জনবসতি গড়ে ওঠে। তো জমজম কূপ হওয়ার কারণে ওখানে একটু জনবসতি গড়ে উঠলো আর কি। তো তখন তো জমজম কূপ ছিল না, কারণ হাজার এসে পানি পায় না। পানি না পায় কী করলো, সে কইতেছে আই ক্যানট সি মাই চাইল্ড ডাই, আমার বাচ্চা মারা যাচ্ছে, আমি এটা দেখতে পারবো না। হোয়াইল শি ওয়াজ সিটিং দেয়ার শি বিগ্যান টু ক্রাই, বইজা কান্দা শুরু করছে, দৌড়াদৌড়ি করছিল, ওই যে ছাপা মারোয়া দৌড়াদৌড়ি কইরা এক সময় বাচ্চা রাইখা কান্দা শুরু করছে। গড হার্ড দ্য বয় ক্রাই, আল্লাহ শুনছে যে বাচ্চা কাঁদতেছে। হাগারের কথা কয় নাই, বাইবেল তো মহিলার কথা উল্লেখ করে নাই। God heard the boy crying, and from heaven the angel of God spoke to Hagar. হাগারের কাছে ফেরেশতা কইল, হোয়াট আর ইউ ট্রাবলড অ্যাবাউট হাগার, তোমার অসুবিধা কি হাজেরা? ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পাও না। গড হ্যাজ হার্ড দ্য বয় ক্রাইং, আল্লাহ শুনছে যে বাচ্চা কাঁদতেছে। গেট আপ, গো অ্যান্ড পিক হিম আপ অ্যান্ড কমফোর্ট হিম। গেট আপ, এবং ওখানে যায় তারে উঠাও এবং তারে কমফোর্ট করো। আই উইল মেক এ গ্রেট নেশন আউট অফ হিজ ডিসেন্ডেন্টস। তো আল্লাহ বললো যে আমি তার থেকে একটা বিরাট জাত সৃষ্টি করব। তো যাই হোক, তো ওইখানে হাজরা যায় দেখে পানি, ইসমাইলের পায়ের গুতাতে পানি শুরু ঝর্ণা
প্রবাহিত হইতেছে তাড়াতাড়ি করে ওই পানি দেখে সে দেখছে হায় হেরে পানি বেরিয়েছে, ওই পানিরে বলছে জম জম, মানে থাম থাম, পানিরে থাম থাম করে দৌড়াইছে। তাই জমজম ওখান থেকে নাম আইছে জমজম। তারপরে সে একটু গিরা টিরা দিয়ে একটা ছোটো একটা জায়গা বানাইছে, ওখানে পানি জমছে, ওইটা দিয়ে ইসমাইলরা খাওয়াইছে এবং ওইখানেই আলটিমেটলি মক্কা শহরটা গড়ে উঠছে। হাজেরারে আপনি ফাউন্ডার অফ মক্কা বলতে পারেন, মক্কার স্থপতি। আচ্ছা, তাইলে এই জমজমের ইতিহাসও আমরা জানি, কাবার ইতিহাসও জানি। পরে ওখানে তো ওই যে সার আর গুতানি খাইয়া আব্রাহামে খেদাইছিল আর কি, কিন্তু এক সময় আবার আইসে মক্কায় আইসে, চাউল বড় হয়েছে, মক্কায় আইসে ওখানে কাবা শরীফ বানাইছে। আর কাবা শরীফ বানাইছে, ওইখানে তার ফুটপ্রিন্ট রেখে দিছে, ওরা পায়ের চিহ্ন আছে। কাবা শরীফের পাশেই ইব্রাহিমের পায়ের চিহ্ন, একেবারে ফুটপ্রিন্ট আছে ওখানে। আর আছে হাজেরার এই বাইবেলে উল্লেখিত এই যে জমজম কুয়া, ওটাও আছে, পরীক্ষিত প্রমাণিত জায়গা। এরপরে সবচেয়ে বড় কথা হইল কুরাইশরা ওইখানেই থাকে, ও ইসমাইলের পরের থেকে ওইখানেই আছে। একজন কুরাইশের ডেড বডি ও বাড়ির কাছে থেকে ডেড বডি থেকে উঠে যদি জেনেটিক টেস্ট করা হয়, কার্বন ডেটিং করা হয়, হাড্ডি গুড্ডি, দেখা যাবে সেই ইব্রাহিমের আমল থেকে, মানে 5000 বছর থেকে আগের থেকে ওই কুরাইশটা ওইখানেই আছে। তাহলে কুরাইশ জাত ওইখানে 5000 বছর ধরে বসে রয়েছে, ইব্রাহিমের পদচিহ্ন আছে, জমজম কুয়া আছে যেটার রেফারেন্স বাইবেলে দেওয়া আছে। এরপরেও মানুষে কয় ওই যে স্মিথ ড্যাটসন নাকি গুরাসন, ওইগুলা কয় যে কাবা বলে, কাবা না। আচ্ছা, এর মধ্যে আবার একজন আবার ইন্ডিয়ানরা কোয়া শুরু করছে যে কালা পাথরটা বলে শিবলিঙ্গ। এখানে কথা হইল কি, বিভিন্ন এমন এমন কিছু মূর্তি আছে যেটা বিভিন্ন দেশে চলে, কিন্তু শিব মূর্তি কিন্তু অন্য পৃথিবীর অন্য কোনো দেশে নাই। অতএব শিবলিঙ্গ কাবা শরীফে থাকার কথা না। শিবের পূজা শুধু ইন্ডিয়াতে আছে, পৃথিবীর আর কোথাও আপনি শিবের কোনো প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে আপনি শিবের মূর্তি পাবেন না। ওদের দেশে কোন কোন মূর্তি ছিল, এগুলো ওরা লাত উজ্জা মানক এই ধরনের মূর্তি ছিল। শিবের মূর্তি ওরা কখনো পূজা করে নাই। আর ওদের মূর্তিগুলো মূলত খাড়ায় মারায় থাকে, দাঁড়ায় থাকে। শিব হলো বৈশে থাকা লোক, ভারতীয়, একটু ধ্যানমগ্ন টাইপের লোক। আর মেইন জিনিস হলো শিবের মধ্যে একটা বিরাট থার্ড আইয়ের কনসেপ্ট আছে, যে কনসেপ্ট সারা পৃথিবীর আর কোথাও নেই। তাহলে এই থার্ড আইয়ের কনসেপ্টও পৃথিবীর এই ভারতেই শুধু আছে, এখনও অনেকেই জানে, কিন্তু এই কনসেপ্টটা ভারতীয়। শিবের থার্ড আই আছে, এটা ইম্পর্টেন্ট জিনিস। এই শিব মূর্তি পৃথিবীর আর কোথাও নেই। অতএব আরব দেশে ওই শিবলিঙ্গ পূজা করার কোনো কারণই নাই। ওটা শিব মূর্তি না, ওটা মনে হয় যে ফের বেহেশতের থেকে আসছিল, যার ফলে ওই কিংবা ওই আরাফ টারাফ কোথার থেকে আসছিল, সিদ্ধাতুল মুনতাহা ওখান থেকে একটা পাথর বানায় আসছিল, ওইটা ইনট্যাঙ্গেলড পাথর। যার ফলে ইনট্যাঙ্গেল হওয়ার মানে কারণে ইনফরমেশন ওই পাথরের মাধ্যমে দ্রুত চলে যায় একদম সিদ্ধাতুল মুনতাহায়, ওখান থেকে লৌহ মাহফুজে রেকর্ড হয়ে যেতে থাকে। ভিডিও চলতেছে আর কি সবসময়, ভিডিও কাবা শরীফের ভিডিও ওই সিদ্ধাতুল মুনতাহায় চলে যাচ্ছে, কারণ এটা ইনট্যাঙ্গেলড, পাথরটা হলো ইনট্যাঙ্গেলড উইথ দ্য হায়ার ওয়ার্ল্ড মোস্ট লাইকলি। আর একটা অল্টারনেটিভ হইতে পারে, যখন ইব্রাহিম আইসে, আসার পরে ওই যে ফাউন্ডেশন স্টোন আছে না, তখন তো অবশ্য মানুষ ফাউন্ডেশন স্টোনের কথা জানতো না। ফাউন্ডেশন স্টোনের আবিষ্কার হইল ইয়াকুব আলাইহিস সালাম। তা ফাউন্ডেশন স্টোন বাদ দিলাম। তবে ইব্রাহিম নাকি চিনতো ওই পাথরটা অবশ্য ভেঙে নিয়ে আসার কথা না, চিনতো, কিন্তু ওটা অনেকে বলে যে আইজ্যাকদের নাকি ওই পাথরের উপরেই কোরবানি দেওয়ার ধান্দায় আসিল সে। খ্রিস্টানরা বলে আইজ্যাকরে কোরবানি নিয়ে ওই আছে, আইজ্যাকরে দিছিল না, ইসমাইলে দিবার চাইছিল, এটা নিয়ে কথা আছে। তো ওরা বলে যে ওই আইজ্যাকরে ওই ফাউন্ডেশনের উপরেই জবাই দেওয়ার কথা চাইছিল। আবার অন্য বর্ণনায় দেখা যায় যে ওই পাথরটা আবিষ্কারই করছে ইয়াকুব। সে ওই যাইতেছিল মামুর বাড়িতে, ওই পাথরের মাথাটা ঘুমায় পড়ছিল, পরে স্বপ্ন দেখছে যে এই পাথরটাই হলো ফাউন্ডেশন স্টান।
তো এখন ওই যে ডোম অফ রকের উপরে আছে, এটা খুব ইম্পর্টেন্ট পাথর। ডেভিড সলোমন ওরা ওই পাথরের উপরেই জবাই করতো, ওই পাথরের উপরে ডাইরেক্ট ওটা বার্ন স্যাক্রিফাইস যেত, মানে একলাই আগুন ধরে আকাশমানে চলে যেত। যাই হোক, কাবা শরীফের মধ্যে ওটা ইব্রাহিমের চিহ্ন আছে। মেইন কথা হইতেছে যে ইসমাইলের বাচ্চা কাচ্চা 5,000 বছর ধরে ওইখানে আছে, ওরা চিনে যে এই যে ইব্রাহিম বানাইতে হয়ে গেছে, এই যে তার পদ্মচিহ্ন এই যে বানাইতে হয়ে গেছে, এইখানে আমরা থাকি 5,000 বছর যাবৎ আসি। বিশ্বাস না হইলে যে কোনো কব্বর খুঁজে আমার 5,000 বছর আগের দাদার সাথে আমার জেনেটিক টেস্ট করো, কার্বন ডেটিং করো, জেনেটিক টেস্ট করো, দেখবা যে ঠিক আমার দাদার 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 মহাপর দাদা এই এই মাটিতেই কব্বর দেওয়া হয়েছে। ইসমাইলের কব্বরও খুঁজে বাইর করে ওন দিকে তার ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে 5,000 বছর ধরে ওই কুরাইশ বংশ ওই কাবার সাইড পাশে ঘর বানাইয়া থাকতেছি। অতএব এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ উৎপন্ন করে তারা হইল আলোকিত লোক, ইলুমিনাতি। আমি লুমিনাতির কথা বলছি না, লুমিনাতি ছায়া সংগঠন হইতে পারে, কিন্তু ইলুমিনাতি সন্দেহ ক্রিয়েট করে, এ ব্যাপারে সন্দেহ নেই। আচ্ছা, কারণ কাবা শরীফের চারদিকে ঘোরা কেন, ঘুরবো কেন? হ্যাঁ, একটা বিল্ডিংয়ের চারপাশ দিয়ে ঘোরা ঠিক নাকি? ওরা ঠিক না, কেমন একটা গুনা গুনা মনে হয়। তা আমিও উঠছি, কারণ কাবা শরীফের কাছে গেলে হয় কি মনে হয় মানে আল্লাহর উপস্থিতিটা টের পাওয়া যায়। কাবা শরীফে আল্লাহ একটু বিশেষভাবে প্রকাশিত ফিল করা যায়। তো আমি যদি মনে মনে ধরে নেই যে হ্যাঁ আল্লাহর সেন্টার এদিকে কানেক্টেড, আল্লাহর উপস্থিতিটা এখানে একটু বেশি, তাইলে ঘুরলে কি অসুবিধা? এখন রসুল বলছে কাবা শরীফ কিবলা করো, তা ঘুরতেছি, কিন্তু নিয়ত তো এক আল্লাহ। আমি তো ওই বিল্ডিংটাই ঘুরতেছি না, আমি ঘুরতেছি কাবা সেন্টার ধরে। মনে করেন আল্লাহ একটু প্রকাশিত ওখানে বোঝা যায়। কাবা শরীফে যখন গেছি অনেক কিছু চিন্তা করে গেছি যে এইগুলো দোয়া করুম, ওখানে যায় সব দোয়া ক্যান্সেল করে দিয়েছি। আমি বুঝতে, কারণ আমি তো জানি যে দোয়া কোনটা করুম আর কী হইব। আমি তো আমার ভবিষ্যৎ জানি না, আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ আল্লাহই ভালো জানে। তো কোনো দোয়াই আর করা হয়নি, সব দোয়া ক্যান্সেল করে দিয়েছি। তো এখন এটা বুঝতে হবে যে কাবার মধ্যে একটু আল্লাহর কেমন একটা প্রকাশিত ভাব লাগে। এখন যে তাই বলে এখন যদি আপনি এখন ওই একই কনসেপ্ট নিয়ে আসেন কিবলা বাবা ফানাফিল্লা হয়ে গেলে এখন তারও কাবা কিবলা ওই 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 কনসেপ্টটাই, কারণ কাবার কথা তো আল্লাহ বলছে গরো, কিন্তু ওই আর কোনো কিবলার কথা বলে নাই। আচ্ছা, ওই কনসেপ্ট আবার এক কথা কই মানছে আর এক কথা বুঝে, ওটার দরকার নেই। আচ্ছা, তাইলে কাবা শরীফ প্রমাণিত কাবা শরীফ, ওর মধ্যে ওই ঘোড়াটা হইতেছে কি যে আমাদের বোঝানো যে হ্যাঁ আমরা আমাদের সেন্টার এইটা, আমাদের যতই ঘোরাফেরা করি না কেন সেন্টার কাবা, মুসলিম উম্মার সেন্টার কাবা ও ইউনিটি অফ দ্য উম্মা, এইটাই এটার মূল কাজ। ডাইরেকশন অফ প্রেয়ার, তার ফলে ইউনিটি অফ দ্য উম্মা এক। উম্মা তো এক, আমরা বলি কাবার মাধ্যমে। ওই যখন গেছিলাম এক দোকানে গেছি, বাঙালি দোকান, বাঙালি নাই ওখানে, বসে খাড়াই রয়েছি, আসবো তারপরে কিছু একটা জিনিস কিনুম। তো এমন সময় আরবিয়ান বাচ্চা একটা ঢুকছে, দুইটা, একটা 12 বছরের পোলাবান, ও বাচ্চা খুব সুন্দর দেখতে, সাথে ঠিক ওর মতন সুন্দর আর একটা বাচ্চা, দুইটা ছেলে, দুইটি 12-13 বছরের, তো দুইটাই দোস্ত। এবং আমার দেখে কইতেছে কি আমি ক্রাইশ, বাচ্চা ছেলে তো, ও জানে যে ক্রাইশ বংশের খুব দাম আছে। কুরাইশটা রাজার জাত, এই যে আব্বা সাইডটা কুরাইশ ছিল, 500 বছর মুসলিম জাহান শাসন করছে। উমাইয়াদরা কুরাইশ ছিল, ফাতেমিদ ওরা কুরাইশ। ওই দিকে ছিল উমাইয়াদদের আর একটা শাখা, ওই যে স্পেন শাসন করছে 800 বছর, ও কুরাইশ। তারপরে এখনও আছে আবদুল্লাহ কুরাইশ, সব তো কুরাইশ। তো কুরাইশ বড় জাত। এই কুরাইশ ইসমাইলের গোষ্ঠীর সাইডে এই রাজার বাচ্চা হয়েছে এই কুরাইশদের মধ্যে। ইসমাইলের গোষ্ঠী তো কুরাইশ আছে। যাই হোক, আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে নেতৃত্ব দিছি, ইসমাইলকে, ইসাককে, এরকম আরও কয়েকজন নবীর নাম আছে, তার মধ্যে ইসমাইলও আছে। এই জন্য ইসমাইলের গোষ্ঠী সব কুরাইশ, সব রাজা বাদশাহ।
তা এখন এই ছেলেটা বলছে কুরাইশ, আমি বললাম যাও, তারপরে বললাম যে হুইজি, বলে যে হি ইজ এ পার্সিয়ান। তা আমি বললাম পার্সিয়ান হোয়াই ইজ এয়ার, মানে তখন ও ছিল হইলো তখন সাদ্দাম বাইসে আছে। ইরানের অনেক আয়াতুল্লাহ সাদ্দামের গুতায় ওই মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে যায় থাকতো, ওই রকম আর কি। তো বল যে মক্কায় থাকে, বললো হি লিভস ইন মক্কা। তো আমি বললো যে সে আমার দোস্ত। আমি বলি যে তোমার দোস্ত? ও পারস্য, পারস্য, ইউ আর পার্সিয়ান, হি ইজ পার্সিয়ান, ইউ আর আরাবিয়ান, দিস ফ্রেন্ডশিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউর ফ্রেন্ডশিপ রিমেইন টু তোমাদের বন্ধুত্ব যদি স্থায়ী হয়, তাইলে তোমরা তোমাকে কেউ হারাইতে পারবে না। তো বুঝে নাই। আমি বলি যে হ্যাঁ, আরাবিয়ান আর পার্সিয়ান এই ইউনিটি খুব ইম্পর্টেন্ট, এটা বুঝাইলাম ওরে অনেকক্ষণ। তা তোমার পার্সিয়ান ফ্রেন্ডে কখনো কিন্তু লুজ করবা না, তুমি সবসময় ওর সাথে ফ্রেন্ডশিপ রাখবা, তো তাইলে তোমার উন্নতি হবে, ওরও উন্নতি হবে। তো এই যে এখন দেখেন, তো এখন তো ওই ছেলে, এই ঘটনা হইলো না হইলো 22 বছর আগে, তো ওই ছেলের বয়স এখন 30-35 বছর হয়ে গেছে। এখন কে কোথায় আছে আল্লাহ জানে। ওর সাথে আমি আধা ঘন্টা 1 ঘন্টা কথা কইছি, এবং এটার মধ্যে মূল কথা ছিল যে পার্সি এবং আরেবিয়ান ফ্রেন্ডশিপ খুব ভালো, খবরদার যেন ফ্রেন্ডশিপ নষ্ট না হয়, এটাই মূল বলছিলাম। তো এখনও দেখেন, এই যে আরবিয়ান সৌদি আরব যদি ইরানের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়, তাহলে তো পরের দিন মুসলমানরা সুপার পাওয়ার হয়ে যাবে, পুরা সুপার পাওয়ার, ডবল পাওয়ার। এক টার্কির গুতাতেই ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া ঠাই পাইতেছে না। তো টার্কি তো খোমেনির ইয়েতে আছে, সাপোর্টে আছেই, ওনারে মাইনে চলে। আরবরাও যদি এখন ওই ইরানের সাথে বন্ধুত্ব হয়ে যায়, তাইলে দুনিয়া সে সুপার পাওয়ার। এটা ইতিহাসেও দেখা গেছে। মেডো পার্সিয়ান এম্পায়ার, পারস্য সম্রাট যখন নাকি মেডো পার্সিয়ান এম্পায়ার যখনই হয়েছে, দুইটা যখন মিলছে, নেবুজারনেজার মেডো পার্সিয়ান এম্পায়ার, সাইরাস দ্য গ্রেট মেডো পার্সিয়ান এম্পায়ার। মেডো পার্সিয়ান মানে মেডো, মিডিল ইস্ট এবং পার্সিয়া মিলে গেলে এরা ওয়ার্ল্ডের সুপার পাওয়ার পরদিন থেকে হয়ে যাবে। যত পাওয়ারই থাক আর ওদের সাথে পারবে না। আজকেও যদি সৌদি আরব যায়, সৌদি বাচ্চা যায় যদি ইরানের খোমেনির সাথে হ্যান্ডশেক করে আসেন, দেখবেন যে সব নিরাশে চুপ হয়ে অন্য সুরে গান গাওয়া শুরু করবে। তা যাই হোক, ওটা আসল কথা না। এখন এই বন্ধুত্ব যেন না হয়, তো ইসরায়েল হারে ন্যাংটা হয়ে নাচা শুরু করছে। আরব দেশে আইসা খাতির মাতির কইরা কোনো বাদ পেয়ে যেন আরব ইরান ইউনিটি না হয়। আমাদের দেশের কিছু মাওলানাও আছে একই সুরে চিল্লায়। তা যাই হোক, আসল কথা তো কিসের মধ্যে কি কই, আসল কথা কব হইলো, আসল কথা তো আগে আগে আসল কাজ করে নেই, একটু সিগারেট ধরাই নেই। আসল কথা কব হইলো ইউনিয়া ইল্লুমিনাতি, আলোকিত। বাংলাদেশেও আলোকিত মানুষ আছে। এই যে হুমায়ুন আহমেদের ভাই, হেও তো কিন্তু আলোকিত মানুষ। কারণ বাংলাদেশে প্রচুর আলোকিত মানুষ আছে। তাই এই আলোকিত মানুষের মধ্যে সবচেয়ে বেশি আলোকিত, মানে আলো একেবারে ভরভর করে বাইরে, এরকম লোক বলা হয় ইল্লুমিনাতি, ইল্লুমিনেট করতে থাকে। তা এখন ইল্লুমিনাতি এরা আসলে পুরোপুরি মানে ইল্লুমিনাতির আবার কি আছে, থার্ড আই আছে, থার্ড আই আলা ইল্লুমিনাতি। এরা যে কেমনি করে জানলো এই ইন্ডিয়ান কনসেপ্ট, শিবের কনসেপ্ট যে কেমনি করে এরা জানছিল আল্লাহ জানে। থার্ড আইয়ের কনসেপ্ট আছে এদের মধ্যে। এই যে এক চোখ আছে না, ওটা আসলে কিন্তু মধ্যে নাই না, এই 2 চোখ না, এটা হলো তারা থার্ড আই দেখায়। আচ্ছা, ওগুলি একটা ছবি দেখায় নাকি, কারণ সিগারেট ধরানোর আগে এই দেখেন, এই যে ইল্লুমিনাতির চিহ্ন হইলো এইটা, এই যে এইটা এই যে চোখটা দেখতেছেন, এটা কিন্তু এক চোখা মানুষ না, কোনো রাক্ষস পাক্ষসের চোখ না। এটা আসলে তৃতীয় নয়ন, জ্ঞান বেরিয়েছি। জ্ঞান তো খালি 2 নয়ন দিয়ে অর্জন করলে হয় না, থার্ড আইও লাগে। থার্ড আই ছাড়া তো আপনি জিন দেখতে পারবেন না। থার্ড আই ওপেন হয়ে গেলে জিন দেখতে পারবেন। থার্ড আই ওপেন হওয়া কিন্তু খুব মুশকিল। থার্ড আই দিয়ে জিন, মানে মৃত্যুর সময় মানুষের থার্ড আই ওপেন করে দেওয়া হয়, সাথে সাথে সে ফেরেস্তাও দেখতে থাকে, আর শয়তান আইসা আসলে ওরাও দেখতে থাকে। থার্ড আই দিয়ে ওগুলো দেখতে হয়।
থার্ড আই রিসিভ করে অ্যান্টিম্যাটার, রেডিয়েশন অফ অ্যান্টিম্যাটার। তা জিনদের সাথে কানেক্ট করতে গেলে বা ওই আর এক বিশ্বের যদি যোগাযোগ রক্ষা করতে হয়, সাথে যোগাযোগ রক্ষা করতে হয়, থার্ড আই ওপেন হইতে হয়। তাই থার্ড আই, এই যে এইটা হলো থার্ড আই। বলে না যে দজ্জালের এক চোখ, ওই দজ্জালের এক চোখ কিন্তু থার্ড আইয়ের কথা কয়, ভালো চোখের কথা কয় না। কিন্তু এক চোখ কানা এরকম না যে দজ্জাল মরা মানুষ চিন্তা করতে পারবে, গিয়ে কানা চোখ নিয়ে বসে থাকবো নাকি? একটা লোক মনে করেন হে মরা মানুষ চিন্তা করতে পারে, তার কি এক চোখ কানা থাকবো? হে তো কইব যে ওই চোখ ভালো হয়ে যা, হাতে হাতে চোখ যাবে ভালো হয়ে। আর যদি ভালো না হয় সে চশমা টশমা এটা কিছু পরবো, আপনার দেখাইবো না যে আমার চোখ কানা। বাঙালি হলে দেখাবো, ওই খয়রাতি করার অভ্যেস আছে তো, একটু সহানুভূতি অর্জনের চেষ্টা করতে পারে, খানা চোখ দেখা। কিন্তু ইউরোপিয়ান ইহুদি টিহুদি হলেও আপনারা দেখাবে না, ওর লুকায় রাখবে ওর কানা চোখ। কানা চোখের কোনো কথাই নেই, কারণ দজ্জাল হইতেছে মেলা পাওয়ার, মরা জিন্দা করতে পারে যে লোক, সে লোক কি আর আপনার ওই কানা চোখ নিয়ে বসে থাকবেন? হ্যাঁ, একটা অর্ডার দিয়ে চোখ বালা করে দেবো। আসলে এই যে দজ্জালের এক চোখ কয় না, এটা হলো থার্ড আই। তবে এই থার্ড আই তো এটা আর চোখের মতন দেখা যাবে না, এনে একটু উজ্জ্বল দেখা যাবে, উজ্জ্বল দেখা যাবে। এবং এইটা কাফ আকৃতির উজ্জ্বলতা হবে। একটা মনে করেন একটা কাফ মানে একটা বাটি এরকম, মানে মনে করেন এখানে হাফ মুন টাইপ কিংবা ওই যে ক্রিসেন্ট টাইপ একটা দাগ দেখা যাবে এবং মধ্যে চোখটা থাকবে। এইটাই হলো কাফ, কাফের। মুসলমানরা দেখবে কাফ, কিন্তু অন্য লোকরা কাফ দেখবে না। ও অন্য লোকরা ধরে নিবে যে এটা তার একটা অতিরিক্ত পাওয়ারের চোখ, থার্ড আই, গড, জিসাস। তারা তো সবাই ইহুদি যিশু খ্রিস্ট হিসাবে জানবে, সে তো অ্যান্টি ক্রাইস্ট, নিজেকে খ্রাইস্ট বলে দাবি করবে, সেকেন্ড কামিং বলে দাবি করবে। তো মনে করবে যে জিসাসের একটা এখানে একটা কীরকম একটা পাওয়ার একটা আছে, এখান থেকে পাওয়ার বাইরে জিসাসের। তো আসলে এটা থার্ড আই। থার্ড আই এইখান দিয়ে, থার্ড আইয়ের চারপাশে দিয়ে যে বর্ডার, এই বর্ডারটাকে মুসলমানরা দেখবে কাফের মতন। তো মুসলমানরা বুঝে যাবে যে রসুল তো বুঝলে গেছে, আর বলা তুমি হেই খেরু খেরু, তখন থেকে পালাইতে হবে। তখন দজ্জালের সাথে ফাইটিং করা যাবে না, বিতর্ক করা যাবে না। দজ্জালের গল্প আসলো কোত্থেকে? ও ইল্লুমিনাতি। তাইলে দেখেন দজ্জালের থাকবে থার্ড আই, আবার ইল্লুমিনাতিরও কিন্তু এই যে এটা দেখাইলাম এক চোখ, এটা কিন্তু ইল্লুমিনাতির চিহ্ন, ইল্লুমিনাতির চিহ্ন। ইল্লুমিনাতি চিহ্ন হইলো এই যে এটা আবার দেখাই একটু, আর একটু জিনিস বোঝার আছে এখানে, সামান্য জিনিস। এই যে এটা হলো ইল্লুমিনাতির চিহ্ন। ইল্লুমিনাতির এরা হলো মূলত, ইল্লুমিনাতি হলো মূলত মানে কোর মেম্বার যারা, এরা হইতেছে ড্যানের বংশ। ড্যান মানে ইহুদিদের বংশ। ইয়াকুবের এক ছেলের নাম ছিল ড্যান, সেই ড্যান চলে গেছে ইউরোপে। সে তার বংশ হইল, তার বংশের মধ্যে এই কোর এলিমেন্ট যারা আছে তারা ইল্লুমিনাতি, এবং তারা ইয়েতে থাকে, এই থাকতো আগে থাকতো জার্মানিতে, এখন তো জার্মান থেকে চলে আসছে, ইসরায়েল রাষ্ট্র গঠন করছে ওরা। হিটলারও সাহায্য করছে বলতে গেলে একরকম, যে ইউরোপ থেকে ড্রাইভ আউট করে দিছে, বাধ্য হয়েছে ওরা প্যালেস্টাইনে আসতে। আর এইটা হইল ফ্রিমেশনদের, এই যে ফ্রিমেশন, এই ফ্রিমেশনদের চিহ্নটা হলো কি, এটা দেখেন, এই যে স্কেল কম্পাস, এটা হলো এটা হলো ওই রাজমিস্ত্রির যন্ত্রপাতি। তা এরা ফ্রিমেশন এই জন্য বলে, এরা বড় বড় ব্যাবিলনের শূন্য উদ্যান বানাইছে, পিরামিড বানাইছে, তারপরে বিরাট রোমে বড় বড় স্টেডিয়াম বানাইছে। তো এখন হলো, আগে ছিল ফেরাউনের গোষ্ঠী, তো এখন আবার আল্লাহ বিশ্বাস করে, খ্রিস্টান হয়েছে, এই জন্য এখন জি লাগাই নিয়েছে, মানে গড। মানে আমরা এখন কিন্তু সেই আগের ফ্রিমেশন নাই, আমরা এখন গড লাগাই নিয়েছি মধ্যে। তার মানে এখন আমরা খ্রিস্টান ধর্মের প্রতি অনুগত হয়েছি। তাই এদের চিহ্ন এটাও হয়, আবার পিরামিডও ওরা ব্যবহার করে।
এই যে পিরামিড, এখন এই পিরামিডের উপরে ওরা আবার ইল্লুমিনাতির চিহ্ন এই ডলারের মধ্যে লাগায় রাখছে। এই যে পিরামিডটা হলো পিওর পিরামিড হইতেছে ফ্রিমেশনের চিহ্ন, কিন্তু উপরে একটা ইল্লুমিনাতির চিহ্ন লাগাইছে। তার মানে আমরা ফ্রিমেশন আর ইল্লুমিনাতি মিলিত হয়েছে আমেরিকায় যায়। কিন্তু আমেরিকায় দেখেন, আমেরিকায় কিন্তু ক্ষমতায় যায় ফ্রিমেশনের লোক। এই যে মনে করেন লোকে বলে ওয়াশিংটন, আব্রাহাম এরা সব ওই ফ্রিমেশনের লোক ছিল, বুশ, ওবামা সব ফ্রিমেশনের লোক ছিল। তারপরে এরা হলো ক্ষমতায় যায় আর এদেরকে উপদেষ্টা বুদ্ধি টুদ্ধি দেয় উপর থেকে, ইল্লুমিনাতি, মানে এই জন্য সাইন অফ ইল্লুমিনাতি উপরে, ইল্লুমিনাতি উপরে বলছে যে হ্যাঁ আমরা ক্ষমতায় আছি, কিন্তু তোমরা আমাদের উপরে আসো বুদ্ধি দেওয়ার জন্য। ইহুদিদের বুদ্ধিতে আমেরিকা চলে। আমেরিকা যে ইহুদির বুদ্ধিতে চলে তা তো দেখাই যাইতেছে, সমস্ত জায়গায় পলিসি মেকার ইহুদি। তো এখন যতই আমেরিকায় হোক আর যাই হোক না কেন, আগে আসছিল বাবারিয়াতে, কিন্তু আলটিমেটলি যায় পড়ছে ইংল্যান্ডে। কারণ ইংল্যান্ডের লোকরা হলো আতেল, জ্ঞান প্রচারের কেন্দ্র। ওইখান থেকেই ইল্লুমিনাতিদের থাকতে আনন্দ লাগে। ইল্লুমিনাতির আবার খুব জ্ঞানী। চাটাম হাউস আছে না ওখানে, চাটাম হাউস, চাটাম ওটা কিন্তু অরিজিনাল, ওটা ইংরেজি শব্দ, চাটাম হাউস, চাটাম টাটাম মারে আর কি। তো জ্ঞানী লোকরা আর কি, সাধারণ লোকের ওখানে চান্স নাই। তো ওইখানে ইল্লুমিনাতিরা ইংল্যান্ডে আছে, যদিও বলা হয় যে ইল্লুমিনাতি মরে গেছে, নাই, এটা এক ধরনের চক্রান্ত হইতে পারে, মরে নাই। কারণ এরা প্রচারের তালে আছে, ইল্লুমিনাটিরা প্রচারের তালে আছে। প্রচারের বিষয়টা আবার একটু পরিষ্কার করে বলতে হবে, নাহলে বোঝা যাবে না। একটু বিস্তারিত বলি। সবাই তার ধর্ম প্রচার করতে চায়। মুসলমানরা যেমন, একটা লোক নতুন মুসলমান হইলে ইউটিউবে কত লাইক মাইক দিয়ে অস্থির, একটা লোক মুসলমান হয়েছে, সেরকম খ্রিস্টানরাও কিন্তু ব্যাপক প্রচার করে। এখন প্রচার করতে যায় সব জায়গায়, প্রচার করলে অনেক সুবিধা দেয়। আফ্রিকায় আমি কঙ্গোতে গেছিলাম, কঙ্গো, দঙ্গলা, তারপর তার নিচে যে সাউথ আফ্রিকা, ওখানে প্রচুর খ্রিস্টানিতি ধর্ম প্রচারিত হয়েছে। খ্রিস্টান ওখানে বলতে গেলে আফ্রিকার সাউদার্ন সাইড বলতে গেলে খ্রিস্টান অধিকাংশ, মানে খ্রিস্ট ধর্ম প্রচুর প্রচার হয়ে গেছে, ওরা খ্রিস্টান হয়ে গেছে। এই জন্য আর আমেরিকা, ইংল্যান্ড ওদেরকে তেমন একটা এইড মেড দেয় না, কারণ খ্রিস্টান হয়ে গেছে। ও আর এইড দিয়ে কী হবে? ওরা এইড দেয় হলো যারা খ্রিস্টান হয় নাই, মানে ওদের এইডের সাথে ধর্ম প্রচারের একটা লক্ষ্য থাকে। যার ফলে বাংলাদেশে ঝড় বৃষ্টি হলে দেখবেন যে একেবারে এইড মেড সাহায্য মাহায্য নিয়ে আসে হাজির। কিন্তু কঙ্গোতে সব দেখছি আমি, না খায় অবস্থা টাইট, বাচ্চার পেট পিলে গেছে, কিন্তু ওখানে সাহায্য দেয় না, কারণ তো খ্রিস্টান হয়েই গেছে। যাই হোক, তো ওরা ধর্মপ্রচারে খুব এই যে মনে করেন সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া এক হয় না কেন? এক হইতে গেলেও এখন এক হইতে পারবে না, কারণ সাউথ কোরিয়া বলতে গেলে খ্রিস্টান হয়ে গেছে, আর নর্থ কোরিয়া এখনও ওই যে কিম জং উন, এরা এখনও বৌদ্ধ। এখন এক হবে কেমনে? ধর্ম আলাদা হয়ে গেছে, ধর্মই মূল, ভাষা আসল না, ধর্মের ভিত্তিতেই মানুষ এক হয়। তো তারপরে জাপান, অবশ্য জাপানিদের আবার জাতীয়তাবোধ এবং কিংয়ের প্রতি এদের আনুগত্য একনিষ্ঠ, যার ফলে জাপানে প্রচুর ধর্মপ্রচার করছে ঠিকই, কিন্তু কাজ হয় নাই তেমন একটা। জাপানিরা হয় কি, খুব ভদ্রজাত, খুবই ভদ্রতার মানে অবতার। ফাইটিং করার সময় তার সাথে ভয়ঙ্কর পার্টি আর নাই, কিন্তু একই জাত। ওই জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া, কাজাকিস্তান, তুর্কি একই বেল্ট, একই জাতের লোকেরা। এই হান চাইনিজরা না, কিন্তু উপরের চাইনিজ, যে চাইনিজ দেখবেন গোল গোল দেখতে, এগুলো কিন্তু অন্য। ওই চাইনিজদের মধ্যে খান বংশ আছে, ওরা এই নুয়ের বংশধর। আচ্ছা, জাপানে হয়েছে কি, ওই ভীষণ ভদ্র কোনো পাদ্রি গেলে সে সাথে সাথে খ্রিস্টানিটি অ্যাকসেপ্ট করে নেয়। তো পাদ্রি লিখে নিয়ে গেল তার লিস্টে নাম। আবার ওই বৌদ্ধ যখন আসে, সিংনা মিং ধর্ম ওদের ওখানে চলে, বৌদ্ধদের একটা ভ্যারাইটি, ওদের লিস্টে নাম আছে। আপনি ধর্মভিত্তিক যদি জাপানি জনসংখ্যা নেন, তাহলে দেখা যাবে যে ওটা প্রায় 22 কোটি ছাড়াই গেছে ধর্মভিত্তিক। আর যদি
মাথা মাথা গুনেন তাহলে দেখবেন 11 কোটি। তার মানে কি একই লোকের 2-3 জায়গায় নাম দিয়ে দিয়েছে। গির্জাও তার নাম আছে, আবার সিন্টো মিন্টো না কি যেন একটা কয় ওদের প্যাগোডা, ওই প্যাগোডার মধ্যেও তার নাম আছে। যেই যায় হেরেই কয় যে হ্যাঁ 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 তোমার ধর্ম আমি গ্রহণ করলাম, এরকম অবস্থা আর কি। তা যাই হোক, জাপানে পারে নাই, কিন্তু সাউথ কোরিয়া, তারপরে ফিলিপাইন, লাওস, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম সব ভর্তি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে। তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে অসুবিধা নাই, অন্তত তো কিছুটা উঠলো, এক ধর্ম, আব্রাহামিক ধর্ম। তো ভারতে পারে না, ভারতের আবার নিজস্ব একটু প্রোটেকশন আছে, জনগণ আবার বাধা দেয়। কিন্তু পূর্ব দিকে জঙ্গলে পাহাড়ি এলাকায় তো আবার ওদের কোনো হাত নাই, ভারতীয়দের কন্ট্রোলের বাইরে। এই যে নাগা, 7 সিস্টার, নাগা, মিজো, মণিপুরি, এরা সব খ্রিস্টান হয়ে গেছে অধিকাংশই। নাগা, মিজো, মণিপুরি, তারপরে এইসব এই যে চাইনিজ টাইপের যে ভারতীয় বেল্ট যেটা পূর্ব দিকে, নাগা, মিজো, মণিপুরি, এরা সব খ্রিস্টান ধর্মগ্রহণ করছে। চাকমাদের মধ্যে এখনও দাঁত বসাইতে পারে নাই, তবে দাঁত বসায় ফেলবে। আমি পানসরিতে যখন ছিলাম তখন খবর পাইলাম যে একটা পাড়া পুরাই দিছে। আমি বললে কি, আমার দায়িত্বপূর্ণ এলাকায় পাড়া পুরাই দিল, আমার রাইয়া একটা অস্থির, সাথে সাথে সৈনিক মৈনিক নিয়ে গেলাম পাহাড়ের মধ্যে। যায় দেখি কি 7-8টা ঘর পুরাই দিছে। তবে ঘর দেখে আশেপাশে, ঘরের আশেপাশে তো বাড়ি বাড়ি ভাব থাকবে, ওর মধ্যে তো বাড়ি থাকলে কেলা গাছ থাকে, আম গাছ থাকে, বিভিন্ন রকমের দুয়ার থাকে, কিছুই নাই। মনে হচ্ছে যেন পাহাড়ের মধ্যেই 7-8টা ঘর ছিল, কোনো কিছু আর কিছুই নাই, নতুন ঘর। এই সে খুঁটাঘিরা ওখানে থাকা শুরু করছে, এরকম আর কি। তো বললাম যে ভাই তোমাদের ঘর জ্বালাই দিছে কেন, তোমরা এখানে ঘর, এ তো গ্রাম মনে হচ্ছে না। তখন ওখানকার লোক বলতেছে যাদের ঘর জ্বালাই দিচ্ছে এরকম 30-35 জন ওখানে খাড়া রয়েছে। তো বলতেছে স্যার আমাদের তো আগে যেখানে থাকতাম সেখানে দেখা দেয় দিছিল, তারপরে এইখানে এসে ঘর করছি, আমাদেরকে হেডম্যান পারমিশন দিছে, কিন্তু আবার এসে পুরাই দিছে, ইউপিডিএফ পুরাই দিছে। বলে কেন পুরাইছে, তোমাদের উপরে এত রাগ কিসে, তোমরা তো চাকমা। বলে যে না, চাকমা হইলে কী হবে স্যার, আমরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করছি। মানে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে, ওরে আর সমাজে থাকতে দিবে না। আগে যে এনেছিল হেন দেখা দিয়েছে, আবার এনে এসে ঘর করছে, 500 ইয়েতে এসে গণান্ডা দিছে পুরায়। তার মানে বাংলাদেশের চাকমাদের মধ্যে একটা প্রোটেকশন আছে, থাকলেও খ্রিস্টানরা কিন্তু ধর্মপ্রচারে খুব এক্সপার্ট, দাঁত বসাবেই। এই যে আমি ইয়েতে ছিলাম ময়মনসিং না, নেত্রকোনার বর্ডারে একদম বর্ডারের সাথে লাগাই না, মনে হয় না যে এটা বাংলাদেশ না ইন্ডিয়া। একেবারে এমনভাবে বানাইছে ওয়ার্ল্ড ভিশন, বিশাল একটা আমেরিকান সংগঠন ওয়ার্ল্ড ভিশন, মানে বিশাল এক বিল্ডিং, সাদা চকচক করতেছে, কালারফুল, দেখে মনে হয় যে অত্যাধুনিক, মানে আমেরিকার থেকে মনে হয় যে আমেরিকার থেকে উঠে এনে বসাই দিছে ওয়ার্ল্ড ভিশন। তো আমি দেখলাম যে হ্যাঁ ওয়ার্ল্ড ভিশন সালারা বর্ডার মোটর মারে না, একেবারে মনে হয় যে একেবারে অল্প একটু বাংলাদেশে পড়ে গেছে, এরকম একটা ভাব। কেন ওয়ার্ল্ড ভিশন আমেরিকান অর্গানাইজেশন, আর কী করা যাবে, আমেরিকা কাপড় চোপড় আমাকেও কিনে করুক, যাইছে তাই। তো ওইখানে ওইটা হলো উপজাতীয়রা, বাঙালি উপজাতীয়, ওই যে ওই যে ময়মনসিংহে যে উপজাতীয়রা থাকে, গারো না কি যেন, তো ওই বেল্টে ওখানে বসাইছে। তো এরপরে আমি আবার চিটাগাঙে পোস্টিং হয়েছে, দেখি আমার ক্যাম্পের মধ্যে গোল ঘরে বসে গেছি। একদিন আইসে একটা 5-6টা বাচ্চা কাচ্চা ঘুরতে ঘুরতে ক্যাম্পের মধ্যে এসে ঢুকছে, তারা বেড়াইতেছে। তার মধ্যে আমি ডাক দিলাম, দেখি 5টার মধ্যে একটা পুরাই ইউরোপিয়ান, ইংরেজিতে কথা কয় ফরফর করে, স্মার্ট, হাসি খুশি, মানে চঞ্চল, মানে ইউনিক একটা বাচ্চা। আর ওর চাচা তো বোন যেগুনা নেংটি পড়া, চাকমা, গরিব, কথাবার্তায় মানে ইংরেজি তো দূরের কথা, শুদ্ধ ভাষায় বাংলাও গায়ে পারে না, মানে গ্রাম্য। আর ও হয়ে গেছে পুরো আমেরিকান বাচ্চা। তাই বললাম যে তুমি কোথায় পড়াশোনা করো? বলে যে ওয়ার্ল্ড ভিশনে। বলতো ও ওই ওয়ার্ল্ড ভিশনে।
তুমি এত দূরে গেলে কেমনে? বলে যে এখান থেকে আমার নিয়ে গেছে, আমার প্যারেন্টস দিয়েছে, আমি খুব গরিব ছিলাম, আমার ছোটোবেলায় আমার প্যারেন্টস আমাকে দিয়ে দিচ্ছে, আমি ছোটোবেলায় ওখানে চলে গেছি, আমি ক্লাস 1 থেকে ওখানে পড়ি। তখন দেখেন এই সুদীর্ঘ 5 বছর ধরে পড়াচ্ছে, ওরে আরও পড়াবে, অল ফ্রি। পড়াইতে পড়াইতে একদিন ওকে বিরাট একটা মানুষ করবে। এখন যে এই যে 5 বছর বয়সে, মানে 10 বছর বয়সে ক্লাস 5-এ পরে এই অবস্থায় পাঠাইছে চাকমা গ্রামে, পানসরবিতে, কোথায় খাগড়াছড়ি আর কোথায় সেই ময়মনসিং, ছুটিতে পাঠাইছে। ছুটিতে পাঠাইছে কিন্তু একটা অ্যাম্বাসেডার হিসাবে কাজ করতেছে। সে গ্রামে গ্রামে হাঁটতেছে আর মানুষ অবাক হয়ে যাইতেছে, হাই হেরি, খ্রিস্টান হইলে কত বড় লাভ। মেয়েটা কিন্তু খ্রিস্টানিটি গ্রহণ করে নাই, ওরা খ্রিস্টান হইতে পারে না, ওদেরকে পড়ায়। কিন্তু ওই ছেলেটা, বাচ্চাটা কি ওর অ্যাম্বাসেডার হিসাবে কাজ করতেছে। একদিন দেখবেন যে ঢুকে গেছে। এর মধ্যে তো আমি এখন 2-একটা ভিডিওতে শুনতেছি যে চাকমারা নাকি খ্রিস্ট ধর্ম গ্রহণ করা শুরু করে দিছে, এবং এক সময় দেখবেন চাকমা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ফেললে ইন্ডিয়ার তো পাওয়ার আছে, বাংলাদেশের তত পাওয়ার নাই। আমেরিকা বলে যে স্বাধীন বানা, ওদেরকে দিয়ে সাহিত্য শাসন দে, এটা দে ওটা দে, নাইলে কইল কাপড় নেওয়া বন্ধ করে দেবো, ঝামেলায় পড়ে যাইতে হবে। এখন এর মধ্যে কোন টেকনিকে কাজ করতে হবে সেটাও বা বোঝা মুশকিল। ইপিডিএফ সন্তুনার ভাই, এরা ওই খ্রিস্টান হওয়ার বিরুদ্ধে কাজ করে, এখন ওদেরই ধরতে হবে যে ভাই ওইটা বন্ধ করো। তো যাই হোক, কী করবে এটা সরকার জানে, এটা আমি জানি না। তো যাই হোক, মোট কথা হইতেছে ধর্মপ্রচার। কিন্তু ওরা খ্রিস্টান হলে অসুবিধা নাই, ও খ্রিস্টান আল্লাহর ধর্ম, দুনিয়া কয়দিনের আর কি। তো খ্রিস্টানিটি প্রচার করে, মুসলমানরা ইসলাম প্রচার করে, কিন্তু ইহুদিরা কিন্তু ইহুদি ধর্ম প্রচার করতে পারে না। ইহুদিরা ইহুদি ধর্ম প্রচার করতে পারে না, কারণ ইহুদি হইতে গেলে জন্মগত হইতে হয়, জন্মগত। তাও শুধু বাপ ইহুদি হইলে হবে না, বাপ মা উভয়ই ইহুদি হইতে হবে। আবার শুধু মা ইহুদি হইলেও হবে না, বাপ মা উভয়ই ইহুদি হইতে হবে। তো এই ইহুদিরা ধর্ম প্রচার করতে পারে না, এখন কী করবে? আবার ইহুদিরা এমন একটা সময় ছিল পৃথিবীতে, ইহুদি ছাড়া আর সঠিক পথে কেউ ছিল না, যার ফলে ওই সময় ওদের একটা কনসেপ্ট গ্রো করছিল যে ইহুদি ছাড়া আর কেউ বেঁচতে যাবে না। তো দেখে যে আমরা ছাড়া তো আর কেউ বেঁচতেও যাবে না, তাইলে কোরআনে এরকম একটা আয়াত আছে যে ওদের ধারণা আছে যে যদি ইহুদিরাই শুধু বেঁচতে যায় তাহলে মৌত কামনা করো না কেন, এই ধরনের একটা আয়াতটা ভুলে গেছি। আচ্ছা, কিন্তু তারা কামনা করবে না, তারা 1000 বছর বাঁচতে চায়, এরকম একটা আয়াত মনে নেই। তো ওরা দেখে যে এমনি এরা সব দোজক মজকে যাবে, নিদার ওয়ার্ল্ড, ওরা নিদার ওয়ার্ল্ড বলে, নিচের দুনিয়া। আর তাছাড়া ইহুদি ধর্ম তো প্রচারও করা যায় না, জন্মগত ইহুদি হইতে হয়। কী করে? ওরা কন্ট্রোলে নিয়ে আসতে চায়, এবং রিসেন্টলি ওদের প্রচার করে এথিস্ট ধর্ম প্রচার করে, এথিস্ট। তো হঠাৎ করে এথিস্ট ধর্ম প্রচার করা শুরু করলো কেন? কারণ ইহুদিদের মধ্যে দিগ্গজ লোকজন, মানে এক বিরাট দিগ্গজ আছে, ক্রস বৈজ্ঞানিক, ওয়ান অফ দ্য সায়েন্টিস্ট যারা নাকি ডার্ক এনার্জি আবিষ্কার করছে, হকিন্সের সাগরেদ, এই ক্রস বেটা এথিস্ট, এবং এথিজম প্রচার করে, বিভিন্ন অনুষ্ঠানে কথা বলে। ডাউকিন বৈজ্ঞানিক, এদেরকে দিয়ে এই ক্রস ডাউকিন দোস্ত। তো এরা হঠাৎ করে এই যে এথিজম প্রচার করা শুরু করলো কেন? এথিজম প্রচার করলে কি হয়, ওই খ্রিস্টান জগতেও একটু পাওয়ার থাকে, আবার মুসলিম জগতেও কিছু পাওয়ার হয়। তো এই সামান্য পাওয়ারের জন্য এত চেষ্টা করার কথা না। অবশ্য ওরা তেমন একটা খরচও করে না, বুদ্ধি দিয়ে চালাই দেয় আর কি, ডিপ্লোমেসি দিয়ে চালায়। ইহুদিরা অত পয়সা খরচ করার জাত না, খুব কিপটা, নাম করা কিপটা, পয়সা খরচ করে না, আপনারা দিয়ে এমনি ফ্রি কাম করায় নিবে। আচ্ছা, ইউরোপিয়ানরা ভালো। তো ইউরোপিয়ানরা তো খ্রিস্ট ধর্ম প্রচার করে, ওরা ধার্মিক, কিন্তু ইহুদিরা আজকাল এথিজম প্রচার করা শুরু করছে, এবং সামাজিক ডিসিপ্লিন নষ্ট করার ধান্দায় আছে। বিবাহ এইসব নষ্ট করে যমজ বাচ্চাদের সংখ্যা বাড়ানোর চেষ্টা আছে, চাইল্ড অফ ফর্নিকেশন। এগুলো বাড়াইলে তাদের কী লাভ হয়?
এইগুলা বাড়াইলে লাভ হইল এই যে এক চোখ, ড্যানের চিহ্ন হইতেছে, ড্যান বা ইল্লুমিনাতিদের চিহ্ন হইতেছে এক চোখ, দজ্জালের এক চোখ। ড্যান কিন্তু ওই জ্যাকবের, ড্যানের কথা একটু কইনি, জ্যাকবের আসিল, জ্যাকবরে তো মায় খেদাইল না, জ্যাকবের আসিল, জ্যাকবরা আসিল দুই ভাই জমস, এক ভাই হলো এশোয়া, এরা এখন মুসলমান টুসলমান হয়ে গেছে, প্যালেস্টাইন দিয়েই থাকে, ওই যে যারা প্যালেস্টাইন দিয়ে যারা থাকে, এই যে ইহুদিদের সাথে মারামারি করে, ওই জমস ভাইয়ের বংশধর আর কি, এসুয়া। তা এসুয়া, এক ভাই এসুয়া আর এক ভাই হলো জ্যাকব, দুই ভাই মায়ের পেটেই মারামারি করতো, দুই ভাই মায়ের পেট থেকে মারামারি শুরু করছে, এটা লেখা আছে। তো যখন এসুয়া আগে হয়ে গেল, তখন ইয়াকুব দেখতেছে হায় রে, ও তো বড় হয়ে গেল, আগে থেকে বাইরে আগে জন্ম নিয়ে নিতেছে, ওর পাও টাইনে ধরছে, তারপরে একই সাথে ওর পিছে পিছে জন্ম নিছে। তাহলে এই ইয়াকুব মানে পায়ের গোড়ালি, ও যেহেতু পায়ের গোড়ালি ধরে বাইরেছে মায়ের পেট থেকে, যে বেটা তুই আগে আমার আগে হয়ে গেলি, পায়ের গোড়ালি টাইনে ধরছে, তো একসাথে বেরিয়েছে আর কি। তাতে যাই হোক, গোড়ালি ধরে বেরিল, তো দুইজন বড় হইলো এসুয়া, ছোট হইলো ইয়াকুব। তো বাপে এসুয়ারে ভালোবাসতো, মায়ে ভালোবাসতো ইয়াকুব রে। তো যখন শাক বুড়ো হয়ে গেছে, চোখে ভালো দেখে না, তখন এটা বাইবেলের গল্প, তখন এই শাক কইতেছে যে নবীরা একটা দোয়া করতে পারে, যে দোয়া কবুল হবে, যে কোনো একটা দোয়া করতে পারে। আমাদের রসুল্লাহ ওইটা করেন না, উনি বিচারের দিনে ওইটা করবেন। তা নবীরা একটা দোয়া করতে পারে যে দোয়া কবুল হয়। তো এই শাক বললো যে আমি দোয়া করব। তো এসওয়ারে বললো যে যাও একটু স্বীকার করে নিয়ে আসো, আমি একটা খাও, আমি একটু দিল খুশ হয়ে তোমার একটু দোয়া করি। এসুয়া গেছে স্বীকার করবে। আর তো মায় আবার ওই ইয়াকুবরে পছন্দ করতো। এসুয়ার গায়ে আসিল বড় বড় লোম, বড় বড় লোম, আবার ইয়াকুব আবার একটু ইউরোপিয়ান টাইপের আর কি। তো এখন কি করব, বড় বড় লোম, বাপে তো হাত দিয়ে টের পেরাই, ওর বাপ হাত দিয়ে টের পাইতো যে কোনটা এসিয়া, কারণ চোখ কানা হয়ে গেছিলো এই শাকের। তো মায়ে করছে কি, ওই একটা পশুর চামড়া ওর পিঠে দিয়ে বেড়ার মাংস টাংস রাইন দিয়ে খাওয়াই দিছে, আর ইয়াকুবরে এসুয়াকে বাপের সামনে দিয়ে দিছে। তা ইসাক মনে করছে, হাত দিয়ে দেখছে যে হ্যাঁ পশম আছে, তারপরে দোয়া করে দিছে ইয়াকুবরে। তাই দোয়াটা ইয়াকুব পেয়ে গেল, যার ফলে সব নবী টবি এর পরে যা আসছে সব ইয়াকুবের গোষ্ঠীতে আসছে, আর এসুয়ার গোষ্ঠীতে কিছু নাই, এসুয়ার গোষ্ঠীতে কিছু নাই। তা যাই হোক, ইসাকের আর একটা ছিল ইসমাইল, তার বংশে তো শেষ নবী আসছেই। তা যাই হোক, তো ইয়াকুবের ওই গোষ্ঠী ইয়াকুবের আসছিল হইল 4টা বউ। মায় পাঠাইছিল মামুর বাড়িতে, মামু আবার আর একটা টোন। ইয়াকুব যাইয়া ছোট বোনরে পছন্দ করছে। তো ছোট বোনরে মামু কইছে হ্যাঁ ছোট বোনের সাথে তোমার বিয়ে দেবো। তারপরে বিয়ের সময় বড় বোনরে বিয়ে দিছে। তখন বড় বোনরে বিয়ে দিছে, বিয়ের পরে দেখে যে আরে বিয়ে তো বড়টারের সাথে দিয়ে দিছে, এখন ওর মন টন খুব খারাপ। তারপরে ইয়াকুব তো ইহুদি, তো প্যাসপুস খাটায় কেমনে করে যে ছোটটারেও বিয়ে করছে। তো এখন হলো 2 বোন, এখন 2 বোন হয়েছে। এখন 2 বোনের মধ্যে ভীষণ কম্পিটিশন। এই কম্পিটিশন হওয়ার কারণে বড় বোন করলো কি, চালাকি করে দেখে যে খালি ছোট বোনের ঘরে থাকে। তো বড় বোন করলো কি, ওর একটা সুন্দরী দাসী ছিল, দাসীটারে প্রেজেন্ট করে দিল ইয়াকুবরে, যে এই দাসী, আমার, ওর সাথে আপনি থাকতে পারবেন। তো ইয়াকুব আবার বড়টার ঘরেও থাকা শুরু করলো। তখন ছোটটা দেখে যে আমার তো হাইর হয়ে গেল। তো ছোটটারও একটা দাসী ছিল, সুন্দরী দাসী, ওটারও প্রেজেন্ট করে দিল। তো ইয়াকুবের বউ হইলো 4টা, 2টা দাসী, 2টা হইলো বড় বংশ, মানে অরিজিনাল নূর বংশ আর কি। তো এই জন্য এখন ইহুদিরা 2 ভাগ হয়ে গেছে, আশকেনাজি ইহুদি আর মারান্ডি ইহুদি। এই 2 গ্রুপের মধ্যে ইসরায়েলে কিন্তু এখন বিরাট গোলমাল। ওই যে দাসীর যে
দুই দাসী, তার পোলাপান হয়েছিল প্রায় 6-7টা। আর ওই যে দুই বোন, এই দুই বোনেরও হয়েছিল 6-7টা। এই দুই বোনের ঘরের থেকে যেগুলো হয়েছে এগুলো পুরো ইউরোপিয়ানদের মতন দেখতে, নীল চোখ, আশকেনাজি। এবার পড়াশোনায় খুব ভালো, এদের সাথে পারা যায় না, পড়াশোনায়ও পারা যায় না, ব্যবসাপাতি কোনো কিছুতেই পারা যায় না, চালাকিতেও পারা যায় না। আশকেনাজিরাই রুল করে বড় বড় ব্যবসা সব কিছু। আর ওই মারান্ডিগুলো হইতেছে কি, ওগুলা হইতেছে একটু নিচা টাইপ হয়ে যাইতেছে, কম্পিটিশনে পারতেছে না, এই জন্যে ইসরায়েলে দুই পার্টির মধ্যে খুব কম্পিটিশন লেগে গেছে। মারান্ডি হলো ওই যে ইয়ের বংশধর আর কি, এই যে দাসী দুইটার বংশধর। আর কালা কালা কিছু ইহুদি আছে, ওগুলো আবার ওগুলো হইলো বিলকিসের বংশধর কয় ওরা। বিলকিস মনে হয় কালা আছিল। তো যাই হোক, এরা এই যে ইয়াকুবের যে 12 ছেলে, এক ছেলে ছিল ড্যান। ড্যানের জন্য দোয়া করছিল যে তুমি ওই যে রাস্তায় পাশে শুয়ে থাকা সাপ যে নাকি চলন্ত ঘোড়ারে সবল মেরা আরোহীরে চিৎকার করে ফেলাই দিতে পারবা। তো এই দোয়া অনুযায়ী সে খুব পাওয়ারফুল হয়েছে। তাছাড়া ড্যানের খুব নদীর দিকে খেয়াল ছিল, সে সমুদ্রে অধিকাংশ সময় থাকতো। তো মানে একটু পানিতে থাকার অভ্যাস ড্যানের। তা আলটিমেটলি সে ইউরোপের দিকে চলে গেছিল। এই ড্যানের বংশটা ফ্লারিশ করছে ইউরোপে। এই জন্য ড্যানীয়, তারপরে ডেনমার্ক, এগুলা মানছে কয় যে ড্যানের নামে। তারপরে মেসিডোনিয়া, এগুলা ড্যানের নামে নামকরণ করা হয়েছে। এদেরকেই বলা হয় এরা ওই ভাইকিং, এরা খুব ভয়ঙ্কর ছিল আর কি, যোদ্ধা। সমুদ্রে থাকতো, সমুদ্রের জলদস্যু এবং ভয়ঙ্কর যোদ্ধা। যেহেতু এরা ওই নুহের জাত, তো অরিজিনালি রক্ত তো নুহের, ভয়ঙ্কর যোদ্ধা এরা ওই সমুদ্রে থাকতো জলদস্যু হিসাবে। মাঝে মাঝে ভাইকিং বলতো এদেরকে। ভাইকিংরা তো নাম করা, এবং মাঝে মাঝে তীরবর্তী এলাকা দখল করে রাজত্ব তৈরি করছে। ইংল্যান্ডের রাজত্ব ওই ভাইকিংদের রাজত্ব। তার মানে কি, ইংলিশের রাজবংশ, এটা হলো ড্যানের রাজবংশ। এই জন্য ওখানে ইলুমিনাতির একটু প্রভাব আছে, যদিও তারা ইহুদি না, খ্রিস্টান হয়ে গেছে। ইহুদি ধর্ম তো যারও একদম ফর্মালি চালু হইলো মুসার পরের থেকে, অনেক পরে মুসা আসছে। আমি কইতেছি ইসাকের গপ্প হয়ে হইলো প্রায় 5000 বছর আগের, আর মুসা এলো 3500 বছর আগে, প্রায় 3300-3500 বছর আগে। তাইলে ফর্মালি ধর্মটা শুরু হয়েছে মুসার সময় থেকে। তার আগেই ড্যান চলে গেছে, সেই 5000 বছর আগে ইউরোপের দিকে চলে গেছে, কারণ সে তার সমুদ্রের দিকে যাওয়ার নেশা ছিল। এটুকু জানা যায় বাইবেল থেকে। তো যাই হোক, এখন তারা কেন এই ইহুদি ধর্ম প্রচার না তো করতে পারে না, এরা প্রচার করে হইলো ওই নাস্তিকতার ধর্ম। সব ধর্মরে ডিস্ট্রয় করে দেওয়ার ধান্দায় আছে। খ্রিস্টান ধর্মরে অলরেডি 12টা বাজায় ফেলাইছে, এখন মুসলমান ধর্মরেও 12টা বাজারের তালে আছে। কারণটা কি? কারণ হইল ড্যানের চিহ্ন, ড্যানের ঘরেই জন্ম নিবে হইল দাজ্জাল। ড্যানের ঘরে জন্ম নিবে, ওরা জানে, ইহুদিরা জানে, সব ইহুদিরাই বলবে দাজ্জাল কোন ঘরে, ওরা জানে। ওরা তো অনেক ভবিষ্যৎবাণী জানে, তো অনেক নবীরা ভবিষ্যৎবাণী করে গেছে দাজ্জাল আসবে ড্যানের ঘরে। এবং দাজ্জালের এক চোখ, ওই থার্ড আই, ওইটা ওদেরও ড্যানেরও চিহ্ন ছিল। তা এখন এ ব্যাপারে এই থার্ড আইয়ের মাধ্যমে তার ক্ষমতাটা আসবে। সে যে দাজ্জাল যে মরা চিন্তা করবে, তার ক্ষমতাটা আসবে কিসের মাধ্যমে? এই থার্ড আইয়ের মাধ্যমে, তৃতীয় নয়নের মাধ্যমে। এবং এই ঐশী ক্ষমতা আল্লাহ দিতে পারে, আবার মানুষ অর্জন করতে পারে। কিন্তু এটা তো সায়েন্স, ঐশী ক্ষমতা এখন সায়েন্স হয়ে গেছে, কোনো ধর্মের ব্যাপার নাই। এই যে মহাজাতক যে নাকি ওই যে বাংলাদেশে যে মেডিটেশন শেখায় যারা, এ কিন্তু হিন্দু খ্রিস্টান মুসলমান কোনো ব্যাপার না, যে কেউ যায় ওখানে মেডিটেশন করতে পারে। এবং ওদের হিসাব অনুযায়ী তার অনেক পাওয়ার অর্জন করার কথা, তার থার্ড আই ওপেন হওয়ার কথা, তার কল্পনার ঘর থাকার কথা। কল্পনার ঘরে সে রোগী সেবা করতে পারবে। অসুখ হইলে কল্পনার ঘরে যায়, ওষুধ দিয়ে দিল, ভালো হয়ে গেল। আচ্ছা, কল্পনার ঘরে যদি থাকে, একটা মোম বানায়, বা যদি একটা মানে মনে করেন বিশাল দুর্গ বানাইলো, তার মধ্যে খালি আর্মি, তার মধ্যে বিভিন্ন রকমের বোম কল্পনার ঘরের মাধ্যমে সে আক্রমণ করে দিল, তো হইতে পারে।
হসপিটাল যদি বানানো যায় তাহলে মিলিটারি অর্গানাইজেশন কেন বানানো যাবে না? তা যাই হোক, তাদের হিসাবে কল্পনার ঘর দিয়ে অনেক কিছু করা যাইতে পারে মেন্টাল পাওয়ার ব্যবহার কইরা। তা এরা সায়েন্স দেখতেছে তারা, কিন্তু তারা অ্যাচিভ করতে পারে না। এই জিনিসটাই অ্যাচিভ করে ফেলবে দজ্জাল, যার ফলে তার ওই মরা জেন্দা করার ক্ষমতা হয়ে যাবে উল্টা দিক থেকে। তাছাড়াও তার হেল্প থাকবে, থার্ড আই ওপেন হয়ে গেলে তো মানুষ জিন দেখতে পারে, কারণ আমার চোখে আলো আসতেছে, পজিটিভ লাইট আসতেছে চোখের মধ্যে থেকে ব্রেনে যাচ্ছে, আমি এই জিনিসটা দেখতেছি, পজিটিভ লাইট আসতেছে। আর থার্ড আই যদি ওপেন হয়ে যায় তার মানে আমার নফসের একটা চোখ, নফস কি করে, ব্যারিয়নিক ম্যাটার, নেগেটিভ লাইট পজিটিভ লাইট দুইটাকেই সে রিসিভ করতে পারে। সে অ্যান্টি ম্যাটারের রেডিয়েশনকেও রিসিভ করতে পারবে, ম্যাটারের রেডিয়েশন রিসিভ করতে পারবে। তাহলে অ্যান্টি ম্যাটার মানে কি, জিনরা অ্যান্টি ম্যাটারের তৈরি, তো ওর শরীর থেকে যদি অ্যান্টি ম্যাটারের আলো রেডিয়েশন হয় তাহলে আমার এই থার্ড আই রিসিভ করবে এবং আমি তাকে দেখব। এই চোখ দিয়ে আমি দেখব ব্যারিয়নিক ম্যাটারের জগৎ, আর এই চোখ দিয়ে আমি দেখব অ্যান্টি ম্যাটারের জগৎ। তা আমি যদি অ্যান্টি ম্যাটার, এই যে এই থার্ড আই দিয়ে অ্যান্টি ম্যাটারের জগৎ দেখতে পারি, তাহলে মানুষ তো দেখা হলো এক জিনের সাথে একটু না, যদি না ডরানো যায়, ভাই কেমন আছেন, ভালো আছেন, তো আমি তো মানুষ, আপনি তো ময়লা, ক্ষমতা পেঁচা পটায় পটায় তার দিয়ে অনেক কাম করা যাবে, খালি দেখা করতে পারলেই হয়। বাঙালি হলে তো কোনো কথাই নাই। তাহলে থার্ড আই ওপেন হওয়া কিন্তু একটা পাওয়ারের দরজা খুলে দেওয়া, যদি পুরোপুরি ওপেন হয়। এটা হয় না, মানুষ মৃত্যুর সময় থার্ড আই আল্লাহ ওপেন করে দেয়, তখন সে ফেরেস্তা দেখতে থাকে, পরিষ্কার দেখে সে ফেরেস্তা। তার আগে এই জীবিত অবস্থায় থার্ড আই ওপেন হয় না, তবে সাধনার কোনো পর্যায়ে হইতে পারে। আর এই যে এই দজ্জালের সেটা হয়ে যাবে, যার ফলে দজ্জাল জিনদেরও সাহায্য পাবে, মানে শয়তান জিনদের সাহায্য পাবে, আবার তার নিজস্ব আধ্যাত্মিক পাওয়ার বেড়ে যাবে। এবং আধ্যাত্মিক পাওয়ার বেড়ে গেলে সে নিজেকে ঈসা দাবি করবে, ঈসার মতন ক্ষমতা দেখাবে, আসমান থেকে আগুন নামাবে, মরা গাছে জিন্দা করে দেখাবে। এইগুলো দজ্জালি পাওয়ার আসবে। তাই এইটা ওই যে বিভিন্ন আমাদের দেশে আছে মেডিটেশন, আমাদের দেশের মেডিটেশন, এটা তো মুসলমান, এরা আবার ওদের দেশের মেডিটেশনের সাথে কাউন্টার করতে পারে। এই জন্য লুমিনাসরা আবার একটু খ্যাপা এই আমাদের দেশে মেডিটেশনের উপরে, যে এত মেডিটেশনের কাম কি, দজ্জাল তো আর বাঙালি হবে না। তো যাই হোক, এখানে আমি এটা ওই যে মেডিটেশনের বিষয়ে বললাম, জিনিসটা একটু ধাপে ধাপে কোরআনের আয়াত দেখাই দিই, যদিও আমি এর আগেও একটা ভিডিওতে এটা আলোচনা করছিলাম। আমি এবার সংক্ষেপে বলে দিব যে কিভাবে একজন দজ্জাল এত ক্ষমতার অর্জন করতে পারে। এই যে সূরাটা, এই যে 27 নম্বর সূরা 45 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে কি, 45 নম্বর আয়াত না, উই গেভ নলেজ টু ডেভিড অ্যান্ড সলোমন। অ্যান্ড ডেভিডে আল্লাহ কি নলেজ দিছিল? ডেভিড ছিল একটা দাউদ নবী ছিল একটা দরবেশ টাইপের বাদশা। সে গান গাইলে তার সাথে পাহাড়, সে গান গাইতো, ওই যে দেখেন না সুফি দরবেশরা গান গায়, খাজা মঈনুদ্দিন চিশতি গান গাইতো, ওরকম দাউদও গান গাইতো। আর তার যখন গান গাইতো তখন পাখালি, নদী নালা, পাহাড় পর্বত তার সাথে গান গাইতো। তার মানে কি, তার রুহের চেতনার সাথে তাদের চেতনা, পরিবেশের চেতনা মিশে যাইত, ওই চেতনায় চেতনায় মিশে গান গাইতো আর কি। সে তাদের গান শুনতো, কারণ হলো ফ্রিকোয়েন্সি মিলে গেছে। এবং এই জ্ঞানটা সোলোমনও দিছিল, বাপের থেকে ছেলে পাইছে, এখন ছেলের জ্ঞান আরও বাইরে গেল। সে ছেলে কী করলো, পাখিদের ভাষা বুঝতো, পিঁপড়াদের ভাষা বুঝতো, এবং এই পাখির ভাষা পিঁপড়ার ভাষা বুঝলে এবং জিনদেরকেও সে দেখা শুরু করলো আর কি, জিনদেরকেও দেখতে পারতো। তার মানে জ্ঞান বাড়তে বাড়তে সে পাখি, কথা বলতে পারলে তো পাখিরে বশ করা কোনো ব্যাপার না, সবাই তো বোকা, মানুষ হলো চালাক, বাকিগুলো হলো, পাখি এটা হাবলা প্রাণী, পিঁপড়া একটা সিম্পল প্রাণী, গরু এটা খালি গরুরে কইলি হয় যে ওই একটা ঘাস দিবা নেই, তুই আমার একটু কাম কর, দেখবেন যে গরু সারাদিন কাম করতেছে। তা এইগুলো তারপরে জিন এগুলো সব বশ করে ফেললো। আচ্ছা, এ বশ করলো এবং আল্লাহ তারা সাহায্য করছে, যেগুলো বশ হইব না তারা পিঠে সাহায্য করাইছে। তারপরে দেখেন এই যে পাখির মাধ্যমে খবর পাই বিলকিস রানীরে নিয়ে আসলো। এখন
সুলাইমান আসছিল ভালো লোক, এই জন্য বিলকিসের রানীরে দাওয়াত দিয়ে আছে। যদি কোনো সন্ত্রাসী টাইপের হইতো তাইলে কিন্তু ইফরিতরে বলতো যে এই বিলকিসরে উড়াই নিয়ে আয়, কারণ তার তো আল্লাহর সাহায্য না, তার জ্ঞান এবং হেকমতের কারণে তার পাওয়ার। জ্ঞান হেকমতের কারণে, এই জ্ঞান এবং হেকমত যদি একটা খারাপ লোকের হইতো তাহলে কিন্তু সে বিলকিসরে দাওয়াত দিয়ে আনতো না, সে ইফরিতে কইতো যে সিংহাসন সহ বিলকিসরে উড়াই নিয়ে আয়। তা সে তা করে নাই, কারণ সে ছিল একজন ধার্মিক লোক। কিন্তু ধর্ম ছাড়াও এই জ্ঞান অর্জন করা সম্ভব, এই যে মেডিটেশনের মাধ্যমে। হয়তো আমাদের যে লাইনে এখনও প্র্যাকটিস করতেছে সেই লাইন এখনও ঠিক নাই, কিন্তু একসময় ঠিক হবে। তা এইটা আস্তে আস্তে ডেভেলপমেন্টের দেখাইছে। এই যে এই দেখেন, একটা লোক ছিল সুলাইমানের ঘরে, সে বললো যে আই ব্রিং দ্য বুক। বিলকিস রানীর সিংহাসন কি হলো, সেইড হু হ্যাড নলেজ অফ দ্য বুক। এই লোকটার কি ছিল, বইয়ের জ্ঞান ছিল। আই উইল ব্রিং দি উইদিন টুইঙ্কেল অফ আই, মানে বিলকিসের সিংহাসন এনে দেবো চোখের পলকে। তাহলে ম্যাটার ট্রান্সফার করছে সে তার আধ্যাত্মিক পাওয়ার দিয়া। এটা সম্ভব ইয়ের মাধ্যমে, টেলিপোর্টেশনের মাধ্যমে এটা যান্ত্রিকভাবে সম্ভব হইতে পারে। ওই যন্ত্র এখন আবিষ্কার করতে পারে না মানুষ, থিওরিটিক্যালি টেলিপোর্টেশনের মাধ্যমে ম্যাটার ট্রান্সফার সম্ভব। কিন্তু এখানে এই লোকটা করছে আধ্যাত্মিক ক্ষমতা দিয়া টেলিপোর্টেশন করে ফেলছে সিংহাসন। তার মানে মানুষের মধ্যে এই শক্তি আছে, মানুষ তার ব্যবহার জানে না। এই ব্যবহারটা মানুষরা শিখতেছে, এই শিখার তালে আছে। এই যে বিভিন্ন রকমের মেডিটেশনের কোম্পানিগুলো আছে না, এখন পড়তেছে, কয়দিন পরে দেখা যাবে যে আরও উন্নত হয়ে গেছে। এই উন্নতি করতে করতে একটা সময় দাজ্জালের মতন লোক তৈরি হয়ে যাবে। আচ্ছা, একই সাথে কি হবে, এই যে সামুদ আল্লাহ পাঠাইছিল যে উটটা কিন্তু বিকট শব্দে পাহাড়ের গুহা থেকে বেরিয়ে আসছিল। তা আল্লাহ বলতেছে যে হ্যাঁ, এরকম ম্যাটার ট্রান্সফার করা সম্ভব। উটটা আমরা পাঠাইছিলাম, সেই আসমান থেকে উট আইসা সিদরাতুল মুনতাহা থেকে হয়তো প্রোগ্রাম হিসাবে আসছে, নফসিদা হিসাবে আসছে, এবং মানে টেলিপ্রিন্টারের মতন উটের বডি তৈরি হয়ে গেছে পৃথিবীতে। তো এই ধরনের ক্ষমতার কথা আল্লাহ উল্লেখ করে তারপরে বলতেছে লুতের গল্প, মানে সডমি বাইরে গেলে খুব মুশকিল হয়ে যায়, বিবাহ শাদী হয় না, মানুষ চাইল্ড অফ ফর্নিকেশন, জানুস বাচ্চারা বাড়তে থাকে। এই বাচ্চাদের উপরে বা এই বাচ্চাদের ডিএনএর কোনো ক্ষতি হয় না, এরা ভালো কাজ করলে বেঁচতে যাবে। কিন্তু দেখা যায় যে এদের মধ্যে শয়তানদের প্রভাব বেশি থাকে, কারণ এর 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 বাপ যখন এর মায়ের সাথে ছিল তখন শয়তানও ছিল, এর বাপ শয়তানও একটু বাপ আছে আর কি। তো এই ধরনের সমাজ গঠন হচ্ছে এবং চাইল্ড অফ ফর্নিকেশন অনেক বেড়ে যাচ্ছে, যার ফলে ওদের শক্তি বেড়ে যাচ্ছে, যার ফলে জিনদের প্রকাশ হওয়ার, জিনদের এদিকে আসার, মানুষের ডাইমেনশনে এদের ওপেনিংটার ব্রড হচ্ছে। এই ব্রডের একটা পর্যায়েই কী হবে, এই ব্রডের একটা পর্যায়েই এই দাব্বাতুল আর্থ চলে আসবে। তাই এটা আমরা দেখলাম যে এইখানে এই সূরাতে যে নলেজের কথা বলছে, যেসব নলেজের কথা বলছে, সেই সব নলেজের প্র্যাকটিস এখন চলতেছে মেডিটেশনের মাধ্যমে, যেটাতে আসলে ধর্ম রিলেটেড না। এটা যে কোনো অধার্মিক লোকও এই লাইনে ক্ষমতা অর্জন করতে পারে, এবং আলটিমেটলি এই ক্ষমতা অর্জনের পিকে থাকবে দজ্জাল। এবং এই দজ্জাল সে নিজেকে ঈসা নবী হিসাবে দাবি করবে, কারণ অলরেডি প্লট তৈরি করা আছে। মানুষ জানে, খ্রিস্টানরা জানে যে ঈসা নবী আবার আসবে। তাইলে দুনিয়ারে শাসন করার জন্য সবচেয়ে ভালো কি, সে জেরুজালেমে খাড়ায় ঘোষণা করে দিলেই হয় যে আমি নাইমে আসছি, আবার আমি সেই ঈসা নবী, সেকেন্ড কামিং, আমি আবার দ্বিতীয়বার আসছি। তবে খ্রিস্টানরা জানে যে প্রথমে যে আসবে সে অ্যান্টিখ্রাইস্ট, পরে যে আসবে সে খ্রাইস্ট। এই জন্য একটা ডিকয় আগে নামাইতে হবে। প্রথমে একজন এসে দাবি করবে, তারে কিলে মাইরে, তারপরে ঈসা নবী এসে হাজির হবে যে হ্যাঁ আমি প্রকৃত ঈসা, এই যে অ্যান্টিখ্রাইস্টে মেরে ফেলছি। তো তো যে কোনো নাটক করে আসবে সেই ঈসার ভূমিকায় সে পুরোপুরি ইয়ে নিয়ে নেবে, ক্ষমতা নিয়ে নেবে। কখন নেবে এটা হাদিসে আছে। রাসূলুল্লাহ বলছেন যে তোমরা কি জানো একটা শহর যার একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, একদিকে মরুভূমি। তখন ওই রকম শহরের কথা মানুষ জানতো না, কারণ ওই শহরটা তখন ছিল না। তো সাহাবীরা একটা ধারণা করে নিয়েছিল যে, কিংবা আগেকার দিনের মৌলানার একটা ধারণা করে নিয়েছিল যে এইটা কনস্টান্টিনোপল। কিন্তু আসলে কনস্টান্টিনোপল শহরের একদিকে সমুদ্র আছে ঠিকই, কিন্তু আর একদিকে মরুভূমি নাই। তো এখন আমরা জানি যে এই শহরটা হইতেছে তেল আবিব, ইসরায়েলের রাজধানী। ওটার একদিকে সমুদ্র, একদিকে একদম সমুদ্রের সাইডে ওই শহর, এবং তার পাশেই হইতেছে মরুভূমি। ওই শহরটা তৈরি হয়েছিল মরুভূমির মধ্যে।
একদিকে সমুদ্র, এখন শহরের এক পাশে সমুদ্র, এক পাশে মরুভূমি। তো এই শহরটা যখন নাকি ইমাম মেহেদী মুসলিম রাজ্য থেকে খ্রিস্টানদেরকে খেদাই দিবেন যুদ্ধ করে করে, যখন খ্রিস্টানরা ফাইনালি চলে যাবে তখন উনি ইসরায়েল আক্রমণ করবেন, এবং ইসরায়েল আক্রমণ করে তেল আবিব যখন দখল করবেন, তেল আবিব দখল করার সাথে সাথেই উনি খবর পাবেন যে খালেদ দজ্জাল প্রকাশ হয়েছে। কারণ তেল আবিব দখল হলেই দজ্জাল এখন ভিতরে ভিতরে কাজ করতেছে বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে। যখনই তেল আবিব ফল হয়ে যাবে তখন দজ্জাল দেখবে যে আরে আমার রাজধানী তো শেষ, আমি তো এখন আর গোপন থাকা যাচ্ছে না, তখনই সে নিজেকে ঈসা নবী হিসাবে ঘোষণা করে জেরুজালেমে আত্মপ্রকাশ করবে। আর সে আত্মপ্রকাশ করলে ইমাম মেহেদী তো জানে যে আর ফাইটিং নিষেধ, ঈসা আসবে, ঈসার সাথে দজ্জালের ফাইট হবে। তো ইমাম মেহেদী চলে যাবে জর্ডানের ওই দিকে, যায় ওখানে আত্মগোপনে থাকবেন, ঈসার অপেক্ষা করতে থাকবেন। দজ্জাল আসার 3.5 বছর পরে ঈসা আসবে। তো এই দজ্জাল আইসা ওই চাইল্ড অফ ফর্নিকেশনের মাধ্যমে যেসব যে এথিস্ট, এবং এদের মাধ্যমে এটাই তার হ্যান্ডস হিসাবে কাজ করবে। সমস্ত পৃথিবীর সব দেশেই এই এথিস্টদের কিছু কিছু লোক এই জন্য তৈরি করা হচ্ছে, এরা দজ্জালের হ্যান্ড হিসাবে কাজ করবে বিভিন্ন দেশে। এবং বিভিন্ন দেশে দেখবেন তখন টিডিয়াতে প্রচার শুরু হয়ে যাবে যে হ্যাঁ দুনিয়া এক হয়ে যাও, কোথায় রাষ্ট্র সবাই তখন আইডিয়াটা খায় ফেলবে। দজ্জাল খ্রিস্টান ওয়ার্ল্ডে এমনি এক কথা একত্রিত হয়ে যাবে, সব খ্রিস্টানরা তো গদগত হইয়া রাশিয়া, ইউরোপ, আমেরিকা সব একত্রিত হয়ে যাবে, অস্ট্রেলিয়া, কারণ ঈসা বলতেছে একত্রিত হয়ে যাও। আর ইন্ডিয়া এদের মধ্যে প্রচুর এথিস্ট, বাংলাদেশে দেখবেন সব দেশে প্রচুর এথিস্ট, এবং এথিস্টদের মধ্যে দেখবেন প্রচুর মিডিয়া ম্যান, এই নাটক নভেল সিনেমা করে এই ধরনের লোক প্রচুর। এরা দেখবেন যে খুব খুশি হয়ে ঢোল বাজানো শুরু করলো। আমরা তো বাঙালি বুঝি না, ঢোল দিকে দেয়, কান নিয়ে গেছে সিলে, দৌড়াইতে থাকি সিলের দিকে। তো এথিস্টটা ঢোল বাজাইতে হা হা এসে গেছে, দুনিয়ার মুক্তি এসে গেছে, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ মুসলমান হলে অসুবিধা কী, সরকার এক থাকলে অসুবিধা কী, এইসব যুদ্ধ বিগ্রহ আর ভালো লাগে না, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট হয়ে যাবে। উদ্দেশ্য হলো কি কমন কারেন্সি, এবং কমন কারেন্সি হলে কি ইহুদিদের মূল চিন্তা হইতেছে টাকা পয়সা, তো পুরা কারেন্সি ইহুদিদের কন্ট্রোলে চলে যাবে। তারপরে এটা বাইবেলে আছে যে নাকি তাদের কথা শুনবে না, তাদের টাকা পয়সা বন্ধ করে দিবে, কারণ তখন কাগজের টাকা থাকবে না, ইলেকট্রনিক মানি হয়ে যাবে। যে কোনো লোকরে ইলেকট্রনিক মনে করেন সবার মোবাইলে টাকা বিকাশের মাধ্যমে দিয়ে দিছে, বেতন পায় বিকাশে, তারপরে খরচও করে বিকাশ থেকে। এখন বিকাশের যদি মোবাইলের ওইটা বন্ধ করে দেয় তো তার কাম সারা, কিনতেও পারবে না, বেচতেও পারবে না। এটা বাইবেলে আছে যে যে এন্টি ক্রাইস্টের কথা শুনবে না সে কিনতেও পারবে না, বেচতেও পারবে না। তার মানে ইন্ডিভিজুয়াল লেভেলে স্যাংশন দেওয়ার ক্ষমতা এসে যাবে ওদের। তা যাই হোক, যত ফালাফালি করা হোক না কেন, ওই 3.5 বছর পরে কাম সারা। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। আল্লাহ হাফিজ।